আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে ইরশাদ করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। জোরে বলেন ঠিক কিনা? এ কথা কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। বলেন সৃষ্টিকার, জোরে বলেন। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহু ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। আসমান এবং জমিনের মালিক কে? জোরে বলতে হবে, কে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। পূর্বর দুই কোণ, পশ্চিমের কোণ, পূর্বের কোণের মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। পূর্বের দুই কোণ, পশ্চিমের দুই কোণ, এই দুই কোণের চার কোণের মালিক কে? বলেন তো আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে বলেন তো কি দাঁড়ালো? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পূর্বের কোণ পশ্চিমের কোণের মালিক আল্লাহ, পূর্বের দুই কোণ পশ্চিমের দুই কোণের মালিক আল্লাহ। আমাদের আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মালিকও আল্লাহ। তাহলে সব যখন আল্লাহর, বলেন তো আইন চলবে কার? জোরে বলেন। এই জায়গায় কিন্তু আমরা এই কথাটা মানতে পারি না। আমরা মুখে বলি সব কিছু আল্লাহর, কিন্তু সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথাটা আমরা মেনে নিতে পারি না। আসতে ঠিক না? জোরে ঠিক। এই কথা বললেই আমাদের সমস্যা, এই কথা বললে কিছু মানুষের সমস্যা। তখন ধর্ম এবং রাজনীতিকে তার আলাদা করার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, ইসলামে রাজনীতি আছে না নাই? কোরআনে রাজনীতি আছে না নাই? কিছু ডালখোর নেতা এখন বলা শুরু করেছে কোরআনে নাকি রাজনীতি নেই। বলে না? বলে না? জোরে বলেন, বলে না? বলে না? আচ্ছা বলেন, বিশ্বনবী রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন না? হযরত ওমর রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন না? চার খলিফা রাষ্ট্র চালিয়েছেন না চালাই নাই? তাহলে পারে ইসলামে রাজনীতি আছে? অবশ্যই আল্লাহর কোরআনের রাজনীতি আছে, এবং কোরআনের রাজনীতি শ্রেষ্ঠ রাজনীতি। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথাটার উপরে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, অবিচলভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ইমানদাররা ভয় পায় না, জোরে বলেন ঠিক কিনা? ইমানদাররা কি ভয় পায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? আল্লাহ। জোরে বলতে হবে আমাদের রব কে? আল্লাহ। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপরে দাঁড়িয়ে থাকে অবিচল আস্থা, কোন রকম ভারতের বাতাস, আমেরিকার বাতাস, কোন রকম বাতাসে হেলে দুলে পড়ে না, কোন রকম বাতাসে মন খারাপ করে না, কোন রকম হুমকি ধামকি জেল জুলুম নির্যাতনকে তারা ভয় পায় না। এই যখন মুমিনদের অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনগুলাকে সুসংবাদ দেবে। মরার আগে জান্নাতের সুসংবাদ পেয়ে তারা মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদাররা কখনো ভয় পায় না, ইমানদারদেরকে तमाम পৃথিবীর মানুষ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইমানদার, ঈমান এনেছে এবং আমলে সালিহ করেছে, तमाम পৃথিবীর মানুষ তাদেরকে ভালোবাসবে। পৃথিবীর মানুষের ভিতরে তাদের ভালোবাসা আমি বদ্ধমূল করে দেব। বলবেন হুজুর আপনার কথার সাথে তো বাস্তবতার মিল খুঁজে পাচ্ছি না। আপনি বলছেন ইমানদারদের तमाम পৃথিবীর মানুষরা ভালোবাসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমানদারদেরকে পাখির মতো গুলি গুলি করে হত্যা করে। আফগানিস্তানে মারে, কাশ্মীরে মারে, বসনিয়ায় মারে, কাশ্মীরে সিরিয়ায় মারে। বাংলাদেশেও দেখেছি যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের রাজনীতি করতে চাই, ইসলামকে যারা রাষ্ট্রীয় কায়েম করতে চায়, সেই মানুষগুলাকে বছরের পর বছর ধরে ধরে কারাগারে, আয়না ঘরে বন্দি করে। জোরে বলেন ঠিক কিনা? পাখির মতো গুলি করে করে হত্যা করে। তাহলে তো ইমানদারদের ভালোবাসে না, ইমানদারদেরকে পাখির মতো গুলি করে করে মারে, বন্দুকও আমার না না না। আমরা বাহ্যিক দৃষ্টিতে কিন্তু এটা দেখতে পাই, কিন্তু বলেন তো ইমানদারদের যদিও কাফের মুশরিকরা যদিও ইমানদারদের ভালোবাসা নষ্ট করার জন্য তারা চেষ্টা করবে, কিন্তু পারবে না। জোরে বলেন পারবে নাকি? তারা চেয়েছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে 13 বছর কারাগারে বন্দি করে শেষ পর্যন্ত তারা মেরে ফেললো, হত্যা করে ফেললো। আপনারা বলেন তো সাইদি সাহেবের ভালোবাসা মানুষের ভেতরে কমেছে না বেড়েছে? জোরে বলতে হবে কমেছে না বেড়েছে? আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে। আমির হামজা, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, এই মানুষগুলাকে জেলখানায় তারা বন্দি করেছে। নারী কেলেঙ্কারি দিয়েছে, রাজাকার ট্যাগ লাগিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে। মানুষের ভিতর থেকে ভালোবাসা নষ্ট করার জন্য তারা চেষ্টা করেছে। আপনারা বলেন তো ভালোবাসা নষ্ট হয়েছে না ভালোবাসা বেড়েছে? জোরে বলেন। আমরা দেখতে পেয়েছি ভালোবাসা বেড়েছে। আরো বাস্তবতা মিলিয়ে দিই, ভালো করে খেয়াল করেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আবু যর গিফারি একদিন রাতের বেলায় আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আবু জেহেল এবং আবু লাহাব জামাই শ্বশুর, আবু লাহাব শ্বশুর, আবু জেহেল জামাই। রাতের বেলায় জামাই শ্বশুর গল্প করে। আবু জেহেল তার শ্বশুরকে ডেকে বলেন, আব্বা আজকে রাতের বেলায় আমিও যেই দল করি আপনিও সেই দল করেন। আজকে একটা প্রশ্নের উত্তর আপনি দেবেন নাকি? বলো কি প্রশ্ন করতে চাও? আবু জেহেল বলল, আব্বা আপনার কাছে জানতে চাই এই দুনিয়াতে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আবু লাহাব চুপ করে আছেন, কথা বলে না। আবু জেহেল আবার বলে, আব্বা বলেন তো আপনি এই দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আবু লাহাব চুপ করে আছে, কথা বলে না। বারবার জিজ্ঞাসা করার পর আবু জেহেল বলে, বুঝতে পেরেছি আব্বা,
আপনি এই পৃথিবীতে সব চাইতে আপনি আমার শাশুড়িকে বেশি ভালোবাসেন, লজ্জায় আপনি বলতে পারেন না। আবু লাহাব বলল, না না জামাই, তুমি বুঝতে পারোনি। বলল, তাহলে বলেন না কেন? আবু লাহাব বলল, আমি যদি এই মুহূর্তে সত্য কথাটা বলি তুমি আমাকে মাইন্ড করবে? আবু জেহেল বলল, মাইন্ড করব না, আপনি বলেন। আবু লাহাব বলল, জামাই, আমি এই দুনিয়াতে সব চাইতে যেই মানুষটাকে বেশি ভালোবাসি সে আর কেউ নয়, আমার এতিম ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলল, তাহলে আপনি কি মুসলমান হয়ে যাচ্ছেন নাকি? বলল, না না না, আমি মুসলমান হচ্ছি না। তাহলে বললেন যে মুহাম্মদকে ভালোবাসেন। আবু লাহাব বলল, মুহাম্মদকে আমি এমনি এমনি ভালোবাসি নাই, মুহাম্মদকে ভালোবাসি তার সততার জন্য, মুহাম্মদকে ভালোবাসি আমানতদারিতার জন্য, মুহাম্মদকে ভালোবাসি জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না, মুহাম্মদকে ভালোবাসি আমার চোখের সামনে বড় হতে দেখেছি, জিন্দেগিতে কোনোদিন তার চলাফেরা দেখেছি, মানুষের সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, কেউ তাকে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। এই জন্য আমি মুহাম্মদকে এত বেশি পছন্দ করি, ভালোবাসি। আবু জেহেল বলল, তাহলে পরে তাকে মারতে চান কেন? তাকে বাধা দিতে চান কেন? তাকে প্রতিরোধ করতে চান কেন? তাকে হত্যা করতে চান কেন? আবু লাহাব বলল, জামাই, তুমি জানো না মুহাম্মদকে একমাত্র আমি মেরে ফেলতে চাই, হত্যা করতে চাই, বাধা দিতে চাই, প্রতিরোধ করতে চাই। তার কোনো কারণ একটা কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ হলো মুহাম্মদকে যদি আমি বাধা না দিই, যদি আমি শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিই, তাহলে মুহাম্মদের হাতে যদি একবার ক্ষমতা চলে যায়, মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ হলো ইমানদার, ইমানদারের হাতে যদি একবার রাষ্ট্র ক্ষমতা চলে যায়, ওই মুহাম্মদের হাত থেকে কেউ কোনোদিন ক্ষমতা নিতে পারবে না। এই জন্য আমি মুহাম্মদকে বাধা দিই, মুহাম্মদকে হত্যা করতে চাই। তাহলে মুহাম্মদকে বাধা দেওয়ার একটা মাত্র কারণ হলো তার হাত থেকে ইমানদারের হাতে যদি ক্ষমতা চলে যায়, ইমানদারের হাত থেকে ক্ষমতা কেউ কোনোদিন নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র ইমানদারদেরকে মারার একটাই কারণ, ইমানদারদেরকে ধরি ধরি ফাঁসি দেওয়ার একটাই কারণ, ইমানদারদেরকে ধরি ধরি জেলখানায় আটকানোর একটাই কারণ, তারা জানে সাইদি সাহেব ভালো মানুষ, সাইদি সাহেব রাজাকার না, তারা জানে সাইদি সাহেব ধর্ষণকারী না, তারা জানে মিজানুর রহমান একটা ভালো ছেলে, তারা জানে আমির হামজা ভালো ছেলে, তারা জানে মামুনুল হক ভালো ছেলে, তারা ইমানদার, তারা জানে বাতিল শক্তি জানে ইমানদারের হাতে যদি একবার ক্ষমতা চলে যায় তার হাত থেকে ক্ষমতা নেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এটাই হলো একমাত্র কারণ। ইমানদারদের অপরাধ একটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদারদের একটাই অপরাধ, তারা ঈমান এনেছে কার উপরে? জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ, তাদের দ্বিতীয় কোনো অপরাধ নাই। জোরে বলেন ঠিক কিনা? তারা এক আল্লাহর আইনের কথা বলে, এক আল্লাহর সুবিচারের কথা বলে, না ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার কথা বলে, রাষ্ট্রীয় অর্থনৈতিক জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কথা তারা বলে। এটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের কোনো অপরাধ নয়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার। কত কষ্টের ইসলাম আমার নবী দুনিয়াতে আনলেন, বিশ্ব নবী কত কষ্ট করলেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। ইসলাম কিন্তু দুনিয়াতে এমনি এমনি আসে নাই, ইসলাম এসেছে অত্যন্ত কষ্টের উপরে, উত্তপ্ত বালুর ময়দানে ইসলাম এসেছে, সবরি কলা আর দুধের স্বরের উপরে ইসলাম কিন্তু আসে নাই। কত কষ্টের ইসলাম। আমার নবীকে যখন তারা বাধা দিতে পারল না, আমার নবী ওই সমাজের মানুষ, মক্কায় জন্ম নিলেন,
মক্কায় বিয়ে করলেন, শ্বশুর বানালেন, বিয়াই বানালেন, আল্লাহর নবীর মেয়েদের বিয়ে দিলেন, একই সমাজে বেড়ে উঠলেন। বিশ্বনবীকে যখন থামানো গেল না, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবী মুহাম্মদকে এভাবে থামানো যাবে না, তাকে থামাতে হলে দুনিয়ার থেকে বিদায় করে ফেলে দিতে হবে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আইনের কথা বলার কারণে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো আইনদাতা নাই। বিশ্বনবী 40 বছর তাদের কাছে ভালো থাকলেন, 40 বছর এসে যখন তিনি বললেন আল্লাহর আইনকে তোমরা মেনে নাও, সব দেবদেবীর আইন বাদ দাও, আল্লাহর আইনকে মেনে নাও, একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে, একথা বলাই তার কাল হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ আল্লাহর আইনের কথা বলেছে, তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। দারুয়ান নদুয়ার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, কিন্তু বলেন তো প্রকৃত সিদ্ধান্তের মালিক কে? জোরে বলতে হবে কে? আমরা কিন্তু স্বৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনার আমরা কিন্তু দেশ ত্যাগ কেউ চাই নাই, আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ আমাদের ভালোবেসে লেডি ফেরাউনকে বানিয়ে দিয়েছে দেশ ত্যাগ। আস্তে ঠিক না জোরে ঠিক? আমরা চাইলাম পদত্যাগ, আর আল্লাহ পাক স্বৈরাচারকে পাঠিয়ে দিয়েছে কোথায়? দেশ ত্যাগ। সারা জীবন যাদের স্বপ্ন তিনি বুকে লালন করতেন, সেই দিল্লির প্রোডাকশন দিল্লিতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিচার শক্ত বিচার, আল্লাহর ধরা কিন্তু শক্ত ধরা। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস কোরআনের তাফসীর ঘেটে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, মহান আল্লাহ কখনো হাতি মারতে কখনো কামান ব্যবহার করেনি। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানি দিয়ে দুনিয়া ছাড়া করেছে, আবু জেহেলকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে দুনিয়া ছাড়া করেছে, নমরুদকে জুতা পিটাই করে বিদায় করেছে, লেডি ফেরাউন স্বৈরাচার হাসিনাকে ছাত্র জনতা দিয়ে জুতা পিটাই করে ভারতে পার করেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার পরিকল্পনা আর আমার পরিকল্পনা এক নয়। জোরে বলেন ঠিক কিনা? আমেরিকা, যে আমেরিকা এত পাওয়ারফুল রাষ্ট্র, সেই আমেরিকা তাদের অর্থায়নে গাজাবাসীদেরকে যেভাবে করে আক্রমণ করে সমস্ত গাজাকে একেবারে মরুভূমি বানিয়ে দিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই আমেরিকার যেই সবচাইতে ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে যেখানে সবচাইতে মারাত্মক জেনা সংগঠিত হয়, হলিউড যেখানে প্রতিষ্ঠিত আছে, সেই জায়গায় মহান আল্লাহ দাবানল আগুন জ্বালিয়ে সে ক্যালিফোর্নিয়ার শহরকে শহর পুড়িয়ে ছাই করে দিয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমেরিকার সমস্ত প্রযুক্তি ব্যবহার করে তারা দাবানলের আগুন নিভানে আজকে তারা ব্যর্থ হয়েছে। বলেন তো আল্লাহর আগুন নেভানো কি যায়? জোরে বলেন যায়? মুসলমানদের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লায় যখন পৌঁছে যায়, আল্লাহ তখন বান্দার সাহায্যকারী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কথা বলছিলাম, আল্লাহর নবী যখন আল্লাহর আইনের কথা বললেন, কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে দুনিয়ায় আর বাঁচিয়ে রাখা যাবে না। শেষ পর্যন্ত দারুয়ান নদুয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ অত্যন্ত বেড়ে গিয়েছে, আজকে রাতের বেলায় রাতের ভিতরে তাকে শেষ করে ফেলে দিতে হবে, রাতের ভিতরে মুহাম্মদকে বিদায় করে দিতে হবে, আর সহ্য করা যায় না। বন্ধুগণ আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল জলদি করে যাও, আমার বন্ধু মুহাম্মদকে তারা মেরে ফেলার চক্রান্ত করেছে, আজকে রাতেই শেষ করে দিতে চাই। আল্লাহ পাক বললেন, জিব্রাইল আমার বন্ধুকে খবর দাও, আজকে রাতের বেলায় যেন
মক্কা ছেড়ে চলে যাই। আমি জানি আমার বন্ধুর কষ্ট হবে, তারপরেও এই মক্কাতে আর থাকা যাবে না, আমার বন্ধুকে বলে দাও রাতের ভিতরে যেন চলে যায়। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না কি আজকে রাতের ভিতরে আপনাকে মেরে ফেলার চক্রান্ত করেছে তারা, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতের ভিতরে আপনাকে শেষ করে দেবে, আপনি চলে যান। বিশ্বনবীর মনটা হু হু করে কেঁদে উঠল। আল্লাহর নবী মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন, যেই দেশে জন্মগ্রহণ করেছে মাতৃভূমির থেকে চলে যেতে হবে। গভীর রাতে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে মক্কার আকাশে বের হয়ে পড়ল। চোখের পানি ছেড়ে দিয়ে কাবা ঘরের পাশে এসে নবী আমার আকাশের দিকে তাকিয়ে বললেন, মক্কার আকাশ, আমি আর তোর মাটি দিয়ে হাঁটবো না, তোর আকাশের নিচে আমি আর হাঁটবো না, তুই আমাকে আর দেখতে পাবি না, আমিও তোকে আর দেখতে পাবো না। বিশ্বনবী মক্কার মাটিকে বললেন, মাটি তোর বুকে আমি আর হাঁটবো না। কাবা ঘরে হাত লাগিয়ে বললেন, হে কাবা, তোর কাছে কত স্মৃতি আমার, তোকে আমি আর দেখতে পাবো না। কাবা ঘরে নবী আমার এইভাবে হাত দেয়, হাত বুলাই, বারবার হাত দিয়ে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কাবা, এখান থেকে আমি চলে যাব, মদিনায় চলে যাব রাতের ভিতরে, মদিনায় গিয়ে আমি সব পাবো, কিন্তু কাবা, তোকে তো আমি আর দেখতে পাবো না, তোর ভিতরে আমি আর ঢুকতে পারবো না, তোকে আমি কত মহব্বত করি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে মনে মনে চিন্তা করলেন, দেখি শেষবারের মতো আমি 2 রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহর নবী কাবা ঘরে ঢুকবে, তাকিয়ে দেখে বিরাট একটা তালা লাগানো আছে, তালা ঝোলানো আছে। নবী আমার জানতেন কাবা ঘরের চাবি কার কাছে থাকে, নাম তার উসমান। বিশ্ব নবী উসমানের বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। উসমান বের হয়ে আসলো। উসমান বেরিয়ে বললেন, মুহাম্মদ, এখনো তুমি যাওনি, তোমাকে যদি তারা জানতে পারে তুমি এখনো মক্কায় আছো, তাহলে তোমাকে তারা হত্যা করে ফেলবে, জলদি করে পালিয়ে যাও, আর মক্কায় থেকো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, উসমান, শেষবারের মতো তুমি আমাকে চাবিটা একটুখানি দাও, আমি 2টা রাকাত নামাজ পড়ে আমার রবকে, আমার আল্লাহকে 2টা সেজদা দিয়ে আমি চলে যাব, আমাকে তুমি শেষবারের মতো চাবিটা দাও। উসমান বলল, মুহাম্মদ, বিরক্ত করো না, তোমাকে চাবি দেওয়া যাবে না, তুমি চলে যাও, মক্কার মানুষ ঘুমিয়ে আছে, যদি জানতে পারে তুমি এখনো মক্কায় আছো, তোমাকে কিন্তু তারা হত্যা করে ফেলবে, আমি তোমাকে ভালো পরামর্শ দিচ্ছি, তুমি চলে যাও। আল্লাহর নবী বললেন, উসমান, আমি তো চলেই যাব, তবে তুমি আমাকে একটা বারের জন্য চাবিটা একটু দাও, আমি আমার মাওলাকে 2টা সেজদা দিয়ে চলে যাই। বলল, না না না, তোমাকে চাবি দেওয়া যাবে না, নিষেধ আছে, আমার চাকরি চলে যাবে। আল্লাহর নবী বললেন, উসমান, গভীর রাতে সবাই এখন ঘুমিয়ে আছে, বিশ্বাস করো উসমান, আমি কোনোদিন কাউকে বলবো না, তুমিও কাউকে বলো না, আমি শেষবারের মতো 2টা রাকাত নামাজ পড়ে চলে যাবে, একটুখানি চাবিটা দাও। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বারবার অনুরোধ করে, কিন্তু চাবি দেয় না। বলল, মুহাম্মদ, বিরক্ত করো না, চাবি তোমাকে আমি দিতে পারবো না। শেষ পর্যন্ত আমার নবী ভিক্ষুকের মতো উসমানের 2টা হাত জড়িয়ে ধরে চেপে ধরেছে। আল্লাহর নবী এইরকম করে কোনোদিন কারো কাছে হাত পাতে নাই। নবী আমার বললেন, উসমান, আমাকে চাবিটা তুমি দাও, আমি এইরকম করে কোনোদিন কারো কাছে কিন্তু চাইনি, কোনো জিনিস চাইনি, তুমি আমাকে চাবিটা দাও। এবার উসমান বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গিয়ে হাতটা বিশ্বনবীর হাতের ভিতর থেকে টান দিয়ে বের করে নিয়ে আমার আপনার নবীকে, ক্ষুধার্ত নবী আমার, এমন জোরে আমার আপনার নবীর গলার ভিতরে ধাক্কা মেরেছে, নবী আমার জমিনের ভিতরে পড়ে গিয়েছে। আল্লাহর নবী, ক্ষুধার্ত নবী, 2 দিন না খাওয়া নবী, জমিনের ভিতরে গড়াগড়ি খাই উঠতে পারে না। আল্লাহর নবী বললেন, উসমান, কাকে আঘাত করেছো তুমি জানো না? আমি নবী জিন্দেগিতে কোনোদিন কারো কাছে কিছু চাই নাই, আমি যদি চাইতাম আমার আল্লাহ মক্কা নগরীটা স্বর্ণ বানিয়ে দিত, আমি যদি চাইতাম, আমি চাইলে
পুরো এলাকাটা স্বর্ণ হীরামণি মুক্তা হয়ে যেত। উসমান, তুমি কাকে আঘাত করেছো? কাকে গলায় ধাক্কা মেরেছো? কিয়ামতের ময়দানে আমি একবার ছুটে যাব জাহান্নামের দরজার কাছে, না জানি আমার কোনো গুনাহগার উম্মত জাহান্নামে চলে যায় নাকি। আমি নবী একবার ছুটে যাব ফুলসিরাতের ঘাটের কাছে, না জানি আমার কোনো গুনাহগার উম্মত ফুলসিরাতের ব্রিজ পার হতে পারছে নাকি। আমি নবী একবার ছুটে যাব মিজানের পাল্লার কাছে, না জানি আমার কোনো গুনাহগার উম্মতের মিজানের পাল্লাটা হালকা হয়ে যায় নাকি। ওসমান, তুমি কাকে আঘাত করেছো? তবে তোমাকে আমি একটা কথা আজকে বলে যাই, যাকে তুমি আজকে চাবিটা না দিয়ে গলায় ধাক্কা দিলে, এমন একদিন আসবে তুমি আমাকে চাবি দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, মদিনাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা وعلى علي سيدنا مولانا মুহাম্মদ। ওয়াজ চলছে, হাত কয় বলেন চলছে, চলছে। হাত নামান, খুশি না বাজার? বলেন আল্লাহর কোরআনের শাসন চাই না চাই না? জোরে বলতে হবে চাই না চাই না? আমরা পিতার শাসন দেখেছি, আমরা মেয়ের শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি, আমরা চাচির শাসন দেখেছি। আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আচ্ছা বলেন, কোরআনের শাসন যদি হয় আমাদের লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? দুর্নীতিবাজকে কেউ পছন্দ করে? জোরে বলেন করে? আমি তো অবাক হয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী যেদিন সাংবাদিক সম্মেলন করি বড় গলায় অহংকারের সাথে বললেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। সেদিন একজন সাংবাদিক সেদিন সাহস নিয়ে বলতে পারেনি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি কত হাজার কোটি টাকার মালিক জনগণ জানতে চায়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, রাষ্ট্রের সম্পদ দুর্নীতি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত আমলে 2 জন ইসলামী আন্দোলনের নেতা
মন্ত্রী ছিল। আপনারা বলেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কি প্রমাণিত হয়েছে? জোরে বলেন হয়েছে? এশিয়া মহাদেশের সবচাইতে বড় চিনির মিল হচ্ছে আমাদের দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। আপনারা সবাই জানেন কেরুর ইতিহাসে আজ পর্যন্ত কেউ কোনোদিন লাভ দেখাতে পারে নাই। সবাই কোটি 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 টাকা নোকসান ক্ষতি দেখিয়েছে। একমাত্র উজ্জ্বলতম নক্ষত্র যাকে আমরা হারিয়ে ফেলেছি, স্বৈরাচার লেডি ফেরাউন মিথ্যা অভিযোগের ভিত্তিতে যাকে ফাঁসি দিয়েছে, সেই শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা অবস্থায় শুধুমাত্র সেই বছরে কেরুর কোম্পানি লাভ দেখিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের দেখা চোখের কথা বললাম, আমরা চোখে দেখেছি। তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের নেতারা যদি আমাদের নেতা হয়, শুধু তারা বড় বড় গলায় কথা বলে না, শুধু এখনকার নেতারা তো শুধু বড় বড় গলায় কথা বলে, তাদের ধান্দা শুধু ভোট নেওয়া। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইমানদারদেরকে সাপোর্ট করতে হবে। রাজি আছেন? ইমানদারদের সাপোর্ট করতে হবে। কিন্তু আমরা তো তা করি না। আমরা কি করি? যে দেবে নোট তাকে দিই কি ভোট। ভোটের দিন আগে যদি নেতা এসে, এলাকার নেতা এসে যদি আমার মা বোনদের চাষিকে যদি একটা শাড়ি আর 1000 টাকার নোট একটা দিয়ে দেয়, ঠিক আছে খোকা তোকেই ভোটটা দেব, চাষি আমার তখন কাজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গরু ছাগলের মতো বিক্রি হয়, গরু ছাগলের চাইতেও দাম কমে যায় ভোটের সময়। দেখবেন মাত্র 10 কাপ চা আর একটা গোল্ডিপ সিগারেট আর বিড়িতে বিক্রি হয় মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? তবে আপনাদের এলাকার মানুষ ভালো, আমাদের এলাকার কথা বলছি, মুসলমান চা আর একটা শাড়ি আর এতেই বিক্রি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানদারদের সাপোর্ট করার দরকার আছে না নাই?